যাদের আছে, প্লাস কোষ্ঠকাঠিন্য, হজম ক্ষমতা এগুলোতে ভুগছেন, স্পন্ডিলাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, তাদের জন্য এই আসনটি ভুজঙ্গাসন খুব উপকারী। আসনটা যদি অভ্যাস করা হয় নিয়মিত অনেক উপকার পাবে। ভুজঙ্গাসনের পদ্ধতিটা চন্দ্রানী দেখাচ্ছে। প্রথমে শুয়ে পড়ো উপর হয়ে, হাতগুলো কাঁধের পাশে থাকবে, কনুইগুলো বডির সঙ্গে টাচ থাকবে, হিল পায়ের গোড়ালি জয়েন্ট থাকবে। এবার নাভি থেকে আমাদের বুকের আপার বডিটা উঠবে, আস্তে আস্তে যে যতটা পারবে ধীরে ধীরে ওঠাও। কোনো পশ্চারে কোনো আসন করার সময় শ্বাস প্রশ্বাস একদম নর্মাল থাকবে। ব্রিথ লক করে কোনো আসনই করা উচিত নয়। রিল্যাক্স। সাইটিকা পেন্নে ভোগেন, তাদের জন্য একটি আসন দেখাচ্ছি। এই আসনটি করলে অনেক উপকার পাবে। নিয়মিত যদি আসনটি করা যায় তাহলে যে ব্যথাটা কোমর থেকে নিচে পায়ের দিকে যে নিচে ব্যথাটা চলে যায় সেই ব্যথাটা থেকে অনেক উপকার পাবেন। আসনটি চন্দ্রানী করে দেখাচ্ছে। হয়ে শুয়ে পড়ো, উপর হয়ে শুয়ে পড়ে হাত দুটো বডির পাশে থাকবে, চিন টাচ থাকবে, হাতের তালু নিচে বডির পাশে, বডির সঙ্গে টাচ থাকবে, শরীরের সঙ্গে হাতগুলো টাচ থাকবে। এবার প্রথমে যখনই আসন স্টার্ট করব ডান দিক থেকে শুরু করব। প্রথমে ডান পা 30 ডিগ্রি পজিশনে ওঠাও, একটু নামবে, স্ট্রেট, পাটা স্ট্রেট থাকবে, শ্বাস প্রশ্বাস নর্মাল। এই আসনটা যদি করা হয় দেখো কোমরে ঠিক ওই প্রেশারটা পড়ছে। এটা আস্তে আস্তে 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার নর্মাল ব্রিথ। লেগ চেঞ্জ করব। স্টার্ট। সবসময় পা চেঞ্জ করে করবেন। এক পায়ে করলে এক পায়ে একদিকে ব্যথা, সেহেতু আমি একদিকেই করব, সেটা করা ভুল। যখনই করবেন দুদিকে অভ্যাস করার চেষ্টা করবেন। রিল্যাক্স। প্রথম 10 থেকে 12 বার করবেন, আস্তে আস্তে প্র্যাকটিসটা বাড়াবেন।